আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য। আমি এই ভিডিওতে কজেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। কজেটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া। টু টাইপস অফ কজেটিভ ভার্ব, রিয়েল মুড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মুড। আমি রিয়েল মুড নিয়ে একটি ভিডিও 12টি জেনারেল ভার্ব থেকে কিভাবে কজেটিভ ভার্ব করতে হয়, এটা আমার লার্ন উইথ তরিকুল একাডেমি ফেসবুক পেজ তরিকুল একাডেমিতে আপলোড করা আছে। যদি তোমরা চাও দেখে নিতে পারো। বাট এই ভিডিওতে আমি অ্যাসিস্ট্যান্ট মুডের যে 5টি ভার্ব থাকে, যেমন গেট, মেক, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প, এই 5টি ভার্বের প্রথম যে ভার্বটি আমি মেক দিয়ে একদম ডিটেইলস তোমাকে আমি এক্সাম্পল সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তাহলে চলো, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস টপিক অ্যাবাউট অ্যাসিস্ট্যান্ট মুড অফ কজেটিভ ভার্ব। আমরা মেক দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করব। যেমন, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি কিন্তু স্লো অ্যান্ড স্টেডিভাবে বলার চেষ্টা করব, আস্তে আস্তে বলার চেষ্টা করব। তুমি জাস্ট আমাকে শুনবা এবং তুমি পারলে এটা মুখস্থ করে নিবা। আই বিলিভ দ্যাট ইট উইল বি হেল্প ইউ টু মেক আ সেন্টেন্স, হাউ টু টক, হাউ টু স্পিক টু আদার্স। অ্যাকচুয়ালি এই পজিটিভ ভার্বগুলোর ব্যবহার জানা থাকলে, মেক, গেট, লেট, হ্যাভ অ্যান্ড হেল্পের যদি ব্যবহার জানা থাকে, একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়াটা খুবই সহজ। সো আমি খুব গুরুত্ব সহকারে অনেক স্টাডি করে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করব বা করার চেষ্টা করছি। জাস্ট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। প্লিজ ডোন্ট স্কিপ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তাইলে আমি আমার তাকে দিয়ে কাজটি করাইতে হয়, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে একটি চিঠি লেখাই, আই মেক হিম রাইট আ লেটার। আই মেক হিম রাইট আ লেটার। আমি তাকে দিয়ে একটি চিঠি লেখাই। আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই, আই মেক হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রাস্তাটি পরিষ্কার করাই, আই মেক হিম ক্লিন দ্য রোড। সে আমাকে দিয়ে কাজটি করায়, হি মেক্স মি অথবা শি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে কাজটি করায়, সে আমাকে দিয়ে একটি চিঠি লেখায়, হি মেক্স মি রাইট আ লেটার। সে আমাকে দিয়ে ঘরটি পরিষ্কার করায়, হি মেক্স মি ক্লিন দ্য রুম। ঠিক এইভাবে আমরা একদম আপ টু বটম পর্যন্ত মেকের যতগুলো ব্যবহার আছে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা একত্রে নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তীতে আমি যে সেন্টেন্সটা মেক করে তোমাদেরকে শোনাবো সেটা হলো, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আই অ্যাম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি তাকে দিয়ে একটি চিঠি লেখাচ্ছি, আই অ্যাম মেকিং হিম রাইট আ লেটার। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। খেয়াল রাখবা, এই যে বাংলার যে শেষের আছে, আছিলাম, ছিলাম, ছিলেন, আছি, করাচ্ছি, এই যে বিষয়গুলো ইউ হ্যাভ টু মাইন্ড টিপ। তোমাকে কিন্তু জাস্ট তোমার টেকনিক ব্রেন দিয়ে তোমাকে ক্যাচ করতে হবে যে বাক্যের শেষে আমি কোনভাবে অতীতের মাধ্যমে না বর্তমানে না ভবিষ্যতের বিষয়গুলো দিয়ে বাংলাটা তৈরি করছি, ঠিক সেইভাবে তুমি তার ইংলিশটাকে তৈরি করার চেষ্টা করবা। যদি তোমার বাংলাটা অতীতের বিষয় রিলেটেড থাকে, তুমি পাস্ট ব্যবহার করে তুমি সেন্টেন্স মেক করবা। যদি এটা করাচ্ছি
তাহলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমাকে খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি টেন্স ভালোভাবে জানো তাহলে পজিটিভ ভার্বের মেইকের যে ব্যবহার বা গেইটের যে ব্যবহার, এটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। সো এই ভিডিওতে মেইকের যতগুলো ব্যবহার আছে ইনশাল্লাহ তোমাকে আমি শিখিয়ে দেবো। জাস্ট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি উইদাউট ডোন্ট স্কিপ। ওকে, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। আই হ্যাভ মেড হিম। আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এটা অলরেডি কিন্তু অতীত হয়ে গেছে, অনেক আগেকার ঘটনা। কোনো একটা সময় তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, তাহলে কি হবে? আই মেড হিম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে ব্যবহার করতে হবে। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আচ্ছা, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম, এটা কিন্তু পাস্টের যে কন্টিনিউয়াসের বিষয়টা এখানে কিন্তু আছে। করাচ্ছিলাম এখনও কিন্তু চলমান অবস্থায় আছে, অতীতের ঘটনা, বাট এর রেশ কিন্তু, এর চলমান অবস্থা কিন্তু এখনও রয়ে গিয়েছিল। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম, ভেরি রিসেন্ট শেষ করলাম। তাহলে আই ওয়াজ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম। দেখো, এখন আমি ফিউচার টেন্সে একটি বাক্য তৈরি করব। আমি তাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। দেখো, আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে কাজটি করাবো। তুমি যদি এই সেন্টেন্সগুলো যদি তোমার মেমোরাইজ থাকে, আসলে মেমোরাইজের কিছু না, এটা জাস্ট লিসনিংয়ের একটা ব্যাপার, এটা রিমেম্বারিংয়ের একটা ব্যাপার, এটা রিকল করার একটা ব্যাপার। তুমি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাও, ডেফিনেটলি, অবভিয়াসলি, উইদাউট এনি ডিলে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট ভেরি প্রপারলি। এইগুলো মুখস্থ থাকলে, এইগুলো জানা থাকলে তোমার জন্য ইংলিশ বলাটা একদম ইজি ব্যাপার। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। আর স্ট্রাকচারটা আমি বলি, প্রথমে কিন্তু সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব মেক। সাবজেক্ট আই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে, হিউ হতে পারে, শি হতে পারে, করিম হতে পারে, রহিম হতে পারে, ঢাকা হতে পারে, প্রপার নাউন, কমন নাউন, এনি কাইন্ডস অফ নেম হতে পারে। ভার্ব কিন্তু পজিটিভ ভার্ব এখানে ব্যবহার হবে। আর ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন অথবা অবজেক্টিভ অথবা এক্সটেনশন। আর ইউ হ্যাভ টু মাইন্ড ইট V1, ভার্বের বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, সিম্পল ফর্ম, V1 যেটাকে আমরা বলি, যেমন ডু, ডিড, ডান, গো এন্ড গন, ইট অ্যাট ইটেন, ইট, গো, ডু। এই যে বেস ফর্ম V1 কিন্তু আমরা এখানে ব্যবহার করব, প্লাস অবজেক্টিভ। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে এই পজিটিভ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতে পারি। আই খান মেক হিম ডু দ্য ওয়ার্ক, নট ক্যান, খান। আই খান মেক হিম ডু দ্য ওয়ার্ক। প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমাকে ভেরি কেয়ারফুলি তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ইটস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টু আ ফ্লুয়েন্ট স্পিকার। একজন অনর্গল কথা বলা লোকের কাছে প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়েন উইল ইউ গো অ্যাব্রোড, ইউ হ্যাভ টু সেই ইংলিশ বাই মেনটেনিং কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তুমি যদি ভুল প্রোনাউন্সিয়েশন করো, তারা কিন্তু তোমার কথা বুঝবে না। সো প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউ। এই বিষয়টা তুমি খেয়াল রাখবা। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাইতে পারি। আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাতে পারতাম। আই কুড মেক হিম
ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতে পারতাম। কুড মানে পারতাম। আই কুড মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে অবশ্যই কাজটি করাবো। আমি অবশ্যই তাকে দিয়ে কাজটি করাবো। আই মাস্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত। আই শুড মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানো দরকার। আই নিড টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানো দরকার। আই শুড আই নিড টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাইতে হয়। আই অ্যাম টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাইতে হয়। আই অ্যাম টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাইতে হয়েছিল। আই ওয়াজ মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাতে হয়েছিল। আই ওয়াজ মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাতেই হবে। আই উইল হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাতেই হবে। আই উইল হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানো দরকার। আই নিড মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাতে হবে। আই হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করাইতে হবে। আই হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। যেমন আমাকে যেতেই হবে, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে বসতে হবে। আই হ্যাভ টু সিট। ঠিক এইভাবে আমার তাকে দিয়ে কাজটি করাইতে হবে। আই হ্যাভ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতেও পারি। এখানে কিন্তু সম্ভাবনা কথা আমরা বলছি। করাতেও পারি, নাও করাইতে পারি। খুব ক্ষীণ সম্ভাবনা। তখন কিন্তু আমরা মাইট ব্যবহার করব, নট ক্যান। আমি তাকে দিয়ে কাজটি করাইতে পারি। আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতেও পারি। আই কুড আই মাইট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাইতেও পারি। আই মাইট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানোর কথা। আই অ্যাম সাপোজ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানোর কথা। আই অ্যাম সাপোজ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটি করানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু মেক হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট ইন দিস ভিডিও আই উইল টিচ ইউ all using of make, how to make a sentence by using make causative verb. ইনশাল্লাহ তুমি যদি ভিডিওটি বারবার টেনে টেনে দেখার চেষ্টা করো, মেক দিয়ে যতগুলো সেন্টেন্স আছে, আই বিলিভ দ্যাট তুমি ইনশাল্লাহ শিখে যাবা। এই ভিডিওটি তোমার জন্য খুবই উপকারী হবে, খুবই দরকারি হবে। ইটস আ ভেরি এসেন্সিয়াল ভিডিও টু ইউ। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। Please pray for me. I also pray to you, to my Almighty Allah. Allah keeps you in a peace, in a good mind, happiness. See you in the next video, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.